দশম দিবস কৃষক দিবস পালন করেছি। আজ বৈষম্য কারণে বিগত 9 বছর কৃষক দিবস পালন করছি। এই সময়তে হাজির সরকার আমাদের কৃষক দিবসের পক্ষে কখনো রায় বেড়ায় বিভিন্নভাবে আমাদের ডেকে এনে প্রধানমন্ত্রীর কাছে হারানি করেছে। আমরা হারানি শিকার হয়েছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে রাষ্ট্র কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আমরা অনুরোধ জানাবো, অন্তত আজকে 3 দিন যারা কৃষকরা সুখের কথা বলতে পারে, সুখের কথা বলতে। প্রিয় সহযোগিতা বৃন্দা, আপনারা জানেন এই সম্ভাবনাময় বাংলাদেশের এই যে প্রতিটি পরিবর্তে কৃষকের অবদান অপরিহার্য। আপনি দেখেন আজকে কোন কৃষকের সন্তান যদি উচ্চ শিক্ষিত কৃষিকাজ করতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনাদের এই কৃষককে উচ্চ শিক্ষিত কৃষকের দায়িত্ব করা হয়। আজকে এই উচ্চ শিক্ষিত কৃষক যদি সম্মান না থাকে, আপনার ভাবুন যদি মেধাবীরা উচ্চ শিক্ষিত কৃষকরা যদি আজকে কৃষকের না আছে, আধুনিক সময় উপযোগী যান্ত্রিক কৃষির সাথে আমাদের কৃষি বিপ্লব করতে পারবে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা ব্রিটিশ শাসন, পাকিস্তান সংগ্রাম এবং বাংলাদেশের 54টি বছর দেখেছি, কিন্তু আমাদের রাজ্যের কোনো উন্নয়ন হয়ে গেছে, কৃষকের উন্নয়ন হয়নি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমি একজন বিশ্ব মঙ্গলের উদ্যোক্তা, উনি একজন মানুষ ব্যক্তি, আমি উনার একজন উপকার আপনাদের মতো রয়েছে। উনি যদি একজন বাংলাদেশে উদ্যুক্ত হয়ে সারা বিশ্বে আলোয় ছড়াতে পারেন, তাহলে উনার সরকারের আমলে আমি একজন কৃষক উদ্যোক্তা হয়ে তাহলে বাংলাদেশে আজ 3 কোটি 30 লক্ষ 70,000 কৃষকের উদ্যোগ করতে পারবে না। আমি মনে করি এই কৃষক দিবস উদ্যোগটা আমি একা নয়, যারা দেশের কৃষক কৃষি কাজ করেন সকলে উদ্যোক্তা আমাদের খাদ্য যোগায়। আপনি শুধু তাদেরকে মূল্যায়ন করেন, তাদের তাদের সম্মান জানেন, একটি দিন বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশে 54 দিন জাতীয় কৃষি দিবস পালন করা হয়। আমি অক্ষরে আমি বলে রেখেছি, একটা কৃষক দিবস থাকলে আমাদের দেশের জনসংখ্যার সমস্যাটা কোন জায়গায় আমি ভাবতে পারি না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি স্বাধীনতা থেকে বর্তমান সরকারে এই যে অর্থনীতিতে আমাদের কৃষকদের অবদান তা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আমি নয়, বাংলার কোন বক্তা এই বক্তব্য শেষ করে যেতে পারবে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা এই যে কৃষির সাফল্যের কথা বলি, কৃষির সাফল্যের কথা বলি, যদি আমরা কৃষক